আপনার কি মনে হয় আপনার সংসারে আগের মতো সেই ভালোবাসা আর শান্তি নেই? ছোট ছোট বিষয় নিয়ে কি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকে? চাণক্য বলেছিলেন, একটি রথ যেমন দুটি চাকা ছাড়া চলতে পারে না, তেমনি একটি সফল সংসার স্বামী এবং স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া ছাড়া চলতে পারে না। চাণক্য তার অর্থশাস্ত্রে কেবল রাজনীতি বা যুদ্ধ শিখিয়ে যাননি, তিনি শিখিয়ে গেছেন কিভাবে একটি ভাঙা সংসারকে জোড়া লাগাতে হয় এবং কিভাবে স্বামী স্ত্রীর মর্যাদা রক্ষা করতে হয়। আজ এই ৩২ নম্বর ভিডিওতে আমরা চাণক্য নীতির সেই 4টি চরম সত্য জানব, যা আপনার অগোচরেই আপনার সংসারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে এবং আপনাদের মধ্যে হারানো প্রেম ফিরিয়ে আনবে। এই ভিডিওতে আপনার পারিবারিক জীবনের এক নতুন মোড় হতে পারে। মনোযোগ দিয়ে শুনুন। চাণক্যের প্রথম শিক্ষা হল, স্বামী স্ত্রীর মধ্যে কোনো গোপন দেওয়াল থাকা উচিত নয়। চাণক্য বলেছিলেন, পরস্পরং বিশ্বাস, অর্থাৎ সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস। অনেক সময় আমরা ভাবি যে কিছু কথা লুকিয়ে রাখলে অশান্তি হবে না, কিন্তু আসলে গোপন কথাই একদিন বড় পাহাড় হয়ে দাঁড়ায়। বিশেষ করে আর্থিক লেনদেন এবং বাইরের মানুষের সাথে সম্পর্কের বিষয়ে একে অপরের কাছে স্বচ্ছ থাকুন। স্বামী যখন স্ত্রীর ওপর এবং স্ত্রী যখন স্বামীর ওপর পূর্ণ আস্থা রাখতে পারে, তখন পৃথিবীর কোনো শক্তি সেই সংসারে ফাটল ধরাতে পারে না। বিশ্বাস ভাঙা মানে হল সম্পর্কের ছাদ ভেঙে ফেলা, যা একবার ভাঙলে আর আগের মতো মেরামত করা যায় না। দ্বিতীয় শিক্ষাটি হল, তৃতীয় কোনো ব্যক্তির কথায় কান না দেওয়া। চাণক্য সতর্ক করেছিলেন যে একটি সুখী সংসার নষ্ট করার জন্য বাইরের লোকের কান পড়াই যথেষ্ট। তিনি বলেছিলেন, ঘরের খবর যেন বাইরের মানুষ জানতে না পারে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক, কিন্তু সেই ঝগড়ার বিচার যদি আপনি আপনার বন্ধু, প্রতিবেশী বা দূরবর্তী আত্মীয়ের কাছে নিয়ে যান, তবে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। বাইরের মানুষ আপনার কষ্টের সুযোগ নিয়ে আপনাদের মধ্যে বিষ ঢেলে দেবে। মনে রাখবেন, আপনাদের সমস্যার সমাধান আপনাদের দুজনকে মিলেই করতে হবে। ঘরের দরজা বন্ধ করে কথা বলুন, কিন্তু সেই কথা যেন দেয়াল ভেদ করে বাইরে না যায়। তৃতীয় বিষয়টি হল একে অপরের আত্মসম্মান রক্ষা করা। চাণক্য বলেছিলেন, স্ত্রিয়া সম্মানা, অর্থাৎ নারীদের যথাযথ সম্মান দেওয়া গৃহস্থের পরম ধর্ম। একইভাবে স্বামীকেও তার যোগ্য মর্যাদা দেওয়া স্ত্রীর কর্তব্য। জনসম্মুখে বা অন্যের সামনে একে অপরকে ছোট করে কথা বলবেন না, এমনকি হাসি তামাশার ছলেও সঙ্গীর দুর্বলতা নিয়ে অন্যের কাছে মশকরা করবেন না। যখন আপনি আপনার সঙ্গীকে সম্মান দেবেন, তখন সমাজের মানুষও আপনাদের সম্মান করবে। যে সংসারে অপমান আর তুচ্ছতাচ্ছিল্য থাকে, সেখানে ঘৃণা জন্মায়। ভালোবাসার চেয়েও সম্পর্কের জন্য শ্রদ্ধা বেশি জরুরি। শ্রদ্ধা থাকলেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয়। চাণক্য আরও একটি গভীর কৌশলের কথা বলেছিলেন, সন্তুষ্টি বা তৃপ্তি। তিনি বলেছিলেন, মানুষের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী জীবনযাপন করা। অন্য কারুর সংসার বা অন্য কারুর বিলাসিতা দেখে নিজের সঙ্গীর ওপর চাপ সৃষ্টি করবেন না। অভাবের সময় ধৈর্য ধরুন এবং ভালো সময়ে নম্র থাকুন। একজন ধৈর্যশীল স্ত্রী এবং একজন দায়িত্ববান স্বামী মিলে যে কোনো কঠিন পরিস্থিতি জয় করতে পারে। চাণক্য মনে করতেন, দারিদ্র্য বিলাসিতা কেড়ে নিতে পারে, কিন্তু শান্তি কেড়ে নিতে পারে না, যদি স্বামী স্ত্রীর মন এক হয়। একে অপরের ছোট ছোট ভালো কাজগুলোর প্রশংসা করুন। কৃতজ্ঞতা প্রকাশ করলে সম্পর্কের তিক্ততা দূর হয়। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা শিখলাম কেন স্বচ্ছতা জরুরি, কেন বাইরের মানুষকে পরিবারে জড়ানো উচিত নয় এবং কেন একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন। আপনি কি আজ থেকে আপনার সঙ্গীকে আরও একটু বেশি গুরুত্ব দিতে এবং তার কথা মন দিয়ে শুনতে রাজি? চাণক্যের এই নীতিগুলো আজ থেকেই আপনার সংসারে প্রয়োগ করতে শুরু করুন। আপনি কি চান আপনার ঘরটি শান্তির নীড় হয়ে উঠুক? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আপনার একটি মন্তব্য আমাদের পরবর্তী ৩৩ নম্বর ভিডিও তৈরির প্রেরণা যোগাবে। স্টুডিও স্যাঙ্কর সবসময় আপনার জীবনের প্রতিটি অধ্যায়ে আপনাকে সঠিক পথ দেখাতে পাশে আছে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নিজের জীবনসঙ্গীকে আগলে রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।